আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। হজরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি ছিলেন বাল্খ অর্থাৎ খোরাসানের একজন সুবিখ্যাত বাদশাহ। তার ছিল ধনসম্পদ, ক্ষমতা এবং বিলাসবহুল জীবন। কিন্তু একদিন আল্লাহর মহব্বতে তিনি সমস্ত রাজত্ব ত্যাগ করে ফকিরের বেশ ধারণ করেন এবং নিজেকে আল্লাহর ইবাদতে সম্পূর্ণরূপে উৎসর্গ করেন। এই ঘটনাটি তার জীবনের এক কঠিন সময়ের, যখন আল্লাহ তার তাওয়াক্কুলের অর্থাৎ ভরসার চূড়ান্ত পরীক্ষা নিয়েছিলেন। রাজত্ব ত্যাগ করার পর হজরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি একাকী বনে জঙ্গলে ঘুরে বেড়াতেন এবং ইবাদতে মগ্ন থাকতেন। একবার তিনি তার সঙ্গী সাথীদের নিয়ে দীর্ঘ সফরে বের হলেন। পথে তাদের খাবার ফুরিয়ে গেল এবং তারা একটি মরুভূমির প্রান্তে এসে পৌঁছালেন। সেখানে তারা কয়েকদিন ধরে অভুক্ত থাকলেন। সঙ্গীরা ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে গেলেন এবং হজরত ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির কাছে এসে বললেন যে, হে শায়েখ, আমরা ক্ষুধার্ত ও দুর্বল হয়ে পড়েছি। যদি দ্রুত খাবারের ব্যবস্থা না হয় তাহলে আমরা সবাই মারা যাব। আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেন। হজরত ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি মৃদু হেসে বললেন, তোমাদের কি আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল নেই? আল্লাহই তো রিজিক দাতা। তোমরা ধৈর্য ধরো এবং তার উপর ভরসা রাখো। সঙ্গীরা যখন আরও হতাশ হয়ে পড়লেন, তখন ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে দুহাত তুললেন না, বরং তিনি মাটিতে বসে মুচকি হাসতে লাগলেন। তার সঙ্গীরা এই হাসি দেখে আরও অবাক হলেন এবং ভাবলেন যে ক্ষুধার জ্বালায় হয়তো শায়েখের হুঁশ নেই। ঠিক তখনই সেখানে এক বড় আকারের কালো বিচ্ছু এসে উপস্থিত হল। বিচ্ছুটি দ্রুত গতিতে চলতে শুরু করল এবং তার মুখে একটি স্বর্ণমুদ্রা ছিল। বিচ্ছুটি সোজা সেই অভুক্ত মানুষগুলোর দিকে না এসে তাদের পেছনে একটি বালির ঢিবির কাছে থেমে গেল। বিচ্ছুটি তার মুখে থাকা স্বর্ণমুদ্রাটি ঢিবির উপরে রেখে আবার দ্রুত চলে গেল। সঙ্গীরা তো হতভাগ। তারা অপেক্ষা করতে লাগলেন কি ঘটে তা দেখার জন্য। কিছুক্ষণ পর একটি ছোট্ট অন্ধ সাপ বালির ঢিবির নিচে থেকে বেরিয়ে এলো। সাপটির হাত পা নেই, দৃষ্টিশক্তিও নেই। বিচ্ছুটি ফিরে এসে সেই সাপটির মুখে ঠোঁট দিয়ে ঠোঁট ঘষতে লাগল, ঠিক যেন খাবার খাওয়ানোর চেষ্টা করছে। কিন্তু সাপটি খেতে পারল না। বিচ্ছুটি তখন আবার দূরে চলে গেল এবং কিছুক্ষণের মধ্যেই সে মুখে করে নিয়ে এলো একটি তাজা ফল, যা মরুভূমিতে কল্পনাও করা যায় না। বিচ্ছুটি সেই ফলটি সাপটির মুখে গুজে দিল এবং সাপটি ধীরে ধীরে সেটি খেল। বিচ্ছুটি তার দায়িত্ব শেষ করে আবার দ্রুত অদৃশ্য হয়ে গেল। এই দৃশ্য দেখে হজরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি কেঁদে ফেললেন। তিনি সঙ্গী সাথীদের দিকে তাকিয়ে বললেন, সাবধান, আল্লাহর সেই বান্দার তাওয়াক্কুলে অর্থাৎ ভরসায় কিভাবে ত্রুটি থাকতে পারে, যার জন্য তিনি এমন এক সৃষ্টি অর্থাৎ বিচ্ছু নিয়োজিত করেন, যা তার স্বভাবগতভাবে তার শত্রু অর্থাৎ সাপ, যাতে সে তার রিজিক অর্থাৎ ফল পৌঁছে দিতে পারে। যদি আল্লাহ একটি পঙ্গুর সাপকে এমন ভয়ঙ্কর সৃষ্টির মাধ্যমে রিজিক দিতে পারেন, তাহলে তিনি কি তার সেই বান্দাকে ভুলে যাবেন যে তার জন্য নিজের রাজত্ব ত্যাগ করেছে? সঙ্গীরা তখন লজ্জায় নত হলেন এবং হজরত ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির কাছে ক্ষমা চাইলেন। আল্লাহর ওপর তাদের তাওয়াক্কুল দৃঢ় হল। কিছুক্ষণ পরই তাদের কাছে এক কাফেলা এলো এবং তারা পেট ভরে খাবার খেলেন। প্রিয় ভিউয়ার্স, হজরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির এই গল্প আমাদের শেখায় তাওয়াক্কুল হল ঈমানের শ্রেষ্ঠতম পরীক্ষা। আল্লাহ যখন কোনো সৃষ্টিকে সৃষ্টি করেন, তখন তার রিজিকের দায়িত্বও তিনি নেন। আমাদের কাজ শুধু তার ওপর পূর্ণ ভরসা রাখা এবং তার মহাব্বাতে জীবন উৎসর্গ করা। আল্লাহ আমাদের তার ওপর সঠিক তাওয়াক্কুল করার তৌফিক দিন। আমিন। এই ধরনের শিক্ষামূলক ইসলামিক গল্প শুনতে এবং জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো জীবন পরিবর্তনে সাহায্য করতে পারে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।